হালিশহর, হ্যাঁ, সিদ্ধেশ্বরী কালী মন্দির, কাস্তাপাড়াও বলে যায়। সিদ্ধেশ্বরী কালী মন্দির, হালিশহর সিদ্ধেশ্বরী কালী মন্দির, হালিশহর। এই মন্দিরে 5-6 বছর আগে আমি গান করে চান্স হচ্ছিল না, পুরো একদম রবীন্দ্র সদনের মতো। এই যে একবার এই সাইড দিয়ে যেখানে শ্রাদ্ধের কাজটা হচ্ছে ওই সাইডে আমি বসেছিলাম গান করতে, একবার এই দিক আর একদিক, পুরো রবীন্দ্র সদনের মতো, যে এক সাইডে হারমোনিয়াম শেষ হবে আর এক সাইডে আবার শুরু হবে, আর একজন আবার পরে এসে বসে পড়বে, এরকম করে পুরো রবীন্দ্র সদনের মতো। কাকিমা এটাতে দিয়ে আসবে, কাকিমা তুমি এই টাকাটা তো দিয়ে আসো ঠাকুর মশাইকে, তোমার মাধ্যমে ঠাকুর চাইছে। হ্যাঁ যাও, বললো ও যে আমার হাজব্যান্ডকে যেন একটু ভালো রাখে, ওনাকে বলে দাও টাকা দিয়ে। শতদল গাঙ্গুলিকে বলবে, শতদল গাঙ্গুলি সাবর্ণ গোত্র। ঠাকুর আমার বরকে ভালো রেখো। আমি এখানেই তখন ঠাকুরমশাইকে 6:30টার সময় আমি মাত্র 11 টাকা দিয়ে বলেছিলাম আমার গান যেন সবার থেকে ভালো হয়। সত্যি করে বলতে ঠাকুরই এবার টেনে নিচ্ছে। আমার পিসমশাইয়ের কাজ এখানে হচ্ছে, প্রত্যেক বছর 25শে বৈশাখ যখন এখানে আসি তা গান করতে দিক আর না দিক, ঠিক আছে, ঠাকুর চেয়েছেন যেন। আমি এখানে গান করেছি, তুমি কে বলি ছবি তবলচি বলেছেন। গানের গহনা হচ্ছে তবলা, পোশাক যেটাকে বলছে। এবার ওই তবলচি বলেছেন আমার গান নাকি খুব ভালো হয়েছে সবার থেকে, তাই প্রত্যেক বছর 25শে বৈশাখ আমি এখানে এসেই গান করবো। এই যে আমার হাজব্যান্ড শতদল গাঙ্গুলি, ভালো রাখো ঠাকুর, ও যেন WBCS অফিসার হয়। বলেছো কাকিমা? বললো শতদল গাঙ্গুলি বলেছে একদম। কাকিমা সত্যি তুমি আমার মা। ওই যে আমার বর, ওই যে শতদল গাঙ্গুলি, ও রানাঘাট SD অফিসে চাকরি করছে। এই যে এই যে এই যে ওই যে ওই যে ওই যে জ্যাকেট পরা, ওই যে এই যে খুব ভালো কাজ করে। ও থাকে হচ্ছে, আমরা থাকি কল্যাণী হাউজিং কোয়ার্টারে থাকি, আর এখানে আমি 5-6 বছর আগে, তুমি যদি ঠাকুরকে বিশ্বাস করো, 5-6 বছর আগে আমাকে গান করতে দিচ্ছিল না। ঠাকুরমশাইকে 6:30টার সময় এসেছি, আমি জানি সকালবেলা থেকে শুরু হয়, তার আগে এখানে একটা NGO সংস্থা ছিল, আমি ওখানে টিচার হয়েছিলাম। এইবার এখানে তখন ওখানে গান করার মতো জানি থাকবে, আমাকে ম্যাডামও তাড়াতাড়ি চলে আসতে বলেছিল, একটা পুরো ইতিহাস। তখন আমি ওখানে গান করে এখানে এসেছি, সকালবেলা বলে গেছি ঠাকুর এখানে তো প্রোগ্রাম হবে, আমি যেন একটা গান করার চান্স পাই। তখন এই ঠাকুরমশাই কিন্তু পড়াশোনায় খুব ভালো, মানে উনি অনার্স ইসে পড়া, বলছি BCom পাস করা। তবে এখন যদি ঠাকুরমশাই চেঞ্জ হয় সেটা আলাদা, ওনার হাতে লেখা এতটা সুন্দর, উনি আমি বললেন তুমি সাকসেস পাবে। 11 টাকা মাত্র দিয়েছিলাম, তাই এখন আসলাম 21 টাকা। যেমন পিসমশাই দেখছো তো, পিসমশাই কাজ হচ্ছে, মারা গেছে গত বছরে, তার ছেলে কাজ করছে, এইবার কাজ করছে, তাই জন্য আমি ঠাকুর সিদ্ধেশ্বরী কালী মা এতটাই জাগ্রত, উনি বললেন যে তুমি আসবে প্রত্যেক বছর 25শে বৈশাখ আসবে, তুমি এখানে গান করবে। আমি তো মানে গান পাগল, রবীন্দ্রনাথের আমি প্রাইজ প্রচুর পেয়েছি। আমার বাপের বাড়ি হচ্ছে সব গানের। কোথায় কাকিমা? কোথায় কাকিমা? বাপের বাড়ি হচ্ছে বেগমপুর। বেগমপুর তো চিনি না। বেগমপুর ডানকুনি, বেগমপুর, হ্যাঁ ডানকুনিতেই গোবরা জানাই বেগমপুর। তো ওটা স্টেশন কি? স্টেশন হচ্ছে ওই বেগমপুর স্টেশন। ওটা তো ডানকুনি, ডানকুনি পরে গোবরা। ডানকুনি লাস্ট না? ডানকুনি লোকাল লাস্ট নয় না? তাই নাকি? ডানকুনি লোকালে ডানকুনি নেবে, আবার তোমার কডের ট্রেন ধরতে হবে, কড লাইন ওটা, ওখান থেকে। তাহলে ডানকুনি লাস্ট। তোমরা যে যাও, আমি চাই চলো কোন ট্রেনে? তাহলে তোমরা কোন ট্রেনে যাও বলো? আমি এখান থেকে যাই হচ্ছে, এখান থেকে দমদম যাই, তারপরে দমদম থেকে ডানকুনি যাই। আচ্ছা, ডানকুনি গিয়ে ডানকুনি থেকে আবার কডের ট্রেন। সেটা বলো, আমি জানি তো ডানকুনি লোকাল ডানকুনিতেই শেষ। হ্যাঁ, ডানকুনি লোকালে গেলে ডানকুনি। তা তোমাদের ওখানে কে আছে ওইখানে? আমাদের ওখানে কেউ নেই, আমার বাপের বাড়িতে সবাই গান করে। তুমি তো ওখান থেকেই এসছো। বাপের বাড়ি থেকে? আমার বাপের বাড়ি অ্যাকচুয়াল কলকাতায়, আমার জন্মকর্ম সব। ভগবান তোমার সাথে মিলিয়ে দিয়েছে। বলো এবার, তারপরে কি, তারপরে তো তারা কি গান জানে বলো একটু? রবীন্দ্রসঙ্গীত এখন আর গান, আমার দাদা এমনি বাড়িতে সব করে, রেয়াজ করে। হ্যাঁ, রেয়াজ টেয়াজ করে, বাড়িতে করে। গান শেখায়? গান শেখায় না, গান শেখায় না।
গান শেখায় না বাড়িতে। আমার ভাই দাদা আমার সব বাবা ছিল, বাবার আমার বাবা বাবার বাড়িতে বেঙ্গল চ্যাম্পিয়ন। বেকে আমার বাবা পুরো সমস্ত ওনার ঘোড়ার বেঙ্গল, কিন্তু আমার মাকে ঘোরাতে পারেনি। আমার বাবা হচ্ছে আমার বাড়িতে জগন্নাথ খেলা দেখিয়েছে, খেলা শোনো, লক্ষণ হাজরা, জগন্ময় মিত্র, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, তারপরে এইসবের আলপনা ছিল আমাদের বাড়িতে। এরা কি আমি চিনি না, কাকিমা একটু বলো। গানের আর্টিস্ট তাই? জগন্ময় মিত্র, ওটা কি গান জানো? লক্ষণ হাজরা, ওদের সাথে কি গান জানে ওরা সব? এরা সব আগেকার দিনের গান, আগেকার দিনের গান। সেই তো। তারপরে বিশ্বনাথ চট্টোপাধ্যায় সব পুরনো আর্টিস্ট। আমার বাবার তো মারা গেছে। তোমার বাবা গান জানতো? তোমার গান মানে বিশাল ক্লাসিক জানতো। ক্লাসিক, আমার ক্লাসিক করা, ডিপ্লোমা করা রবীন্দ্রসঙ্গীতে। আমি মানে তোমার 6 মানে যেটা নাকি MA পাস, আমার মাস্টার করিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ যেমন মানে স্কুলেই তো পড়েনি, 8 পর্যন্ত পড়ে তারপরে সব পাগল বলেছে, সব কিছু হয় না স্কুলে। এবার উনি তো পালিয়ে এসছে, এবারে লিখেছে লেখা। আমি ওই মাস্টারের কাছে সমস্ত পেয়ে গেছি, মানে পরীক্ষা দিন। কিন্তু নজরুল গীতিতে আমি দেখা করবো তো। আর সোদপুরে থাকে। আচ্ছা, নজরুল গীতি হচ্ছে 3rd ইয়ার, ওটা ফার্স্ট প্রাইজ পেয়েছি প্রথম, একদম ছোটোবেলায়। আর রবীন্দ্রসঙ্গীত তো পাচ্ছি, ঠিক আছে। শরদিন্দু কুণ্ডু কল্যাণীতে থাকতো, ওনার কাছে আমি শিখেছিলাম। উনি হচ্ছে তোমার কল্যাণী ইউনিভার্সিটির ক্লার্ক ছিলেন, কিন্তু ওনার এজেড বয়সে 60 বছর যা রিটায়ার হবে, আমি তখন ওনাকে পেয়েছি। অদ্ভুত গান, আর বাড়িতে মানে প্রাইজে ভর্তি। আমি গান শিখতে যেতাম, ঠাকুরের কাছে একটা পাচ্ছে না, ঠাকুর আমি কি মাস্টারের মতো একটুখানি রবীন্দ্রসঙ্গীতে প্রাইজ পেত। রবীন্দ্রসঙ্গীত কঠিন, খুবই কঠিন, দরদ দিয়ে গান করা। উনি তখন বলে, তুই কি কাউকে ভালোবাসি? হ্যাঁ, মনে করবি গান করার সময় তুই কাউকে ভালোবাসিস, বিশ্বাস করো তুমি। তারপর থেকে আমাকে কেউ বলতো না খারাপ হয়েছে, কিন্তু যখন নাকি এই কথাটা শুনলাম, সত্যি তো তাই। রবীন্দ্রসঙ্গীত দরদ দিয়ে গান না করলে একটুকু তোমার ভালো লাগবে। তাই আমি তোমায় বলতে চাইছি যে তুমি যে যার কথা বলছো, কে যেন তোমার বোন? এখন খুব একটা যাতায়াত হয় না, এখন বয়স হয়েছে আমার। কেন যাও না? বয়স হয়েছে আমরা 5 বোন। আমার মা দূর যায়, অনেক দূর যায়। আমার শাশুড়ি মা অনেক দূর যায়, উনি গান করে। তুমি আমাদের বাড়িতে এসো না, আমাদের বাড়িতে গোপালেশ্বর বলে এসো কাকিমা, তুমি আমার মা। আচ্ছা, ঠিক আছে, কেঁদো না, কেঁদো না। আমি কল্যাণীতে চাকরি করতাম, 16 বছর চাকরি করেছি। 2 নম্বরে এই তোমার এসির যে কাউন্টার আছে না, ইলেকট্রোভিশন, ওখানে আমি 16 বছর চাকরি করেছি। এই 1 বছর হলো বসেছি। কাকু কি করতেন? কাকু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তো কবে চলে গেল? 3 বছর হলো। 3 বছর হলো। আচ্ছা কাকিমা, একটা কথা বলি, কিছু মনে করো না? সবাই বলে যে স্বামী চলে গেলে নাকি টিপ করতে নেই, লাল টিপ করতে নেই। তুমি কেন করছো? এটা লাল লাল লাগছে পুরো, এটাতে পড়তে কোনো অসুবিধা না। সে নিয়ে গেছে সিঁদুর আর আলতা। হ্যাঁ, ঠাকুরের কাছে একটা প্রার্থনা করছি, অবশ্যই নারী ঠাকুরের কাছে একটা প্রার্থনা করছি, ঠাকুর তুমি আমার হাজবেন্ডকে, তুমি তো আমার মা মানে ভগবান, যে আমি যতদিন বেঁচে থাকবো সিঁদুরটা করতে পারি, এটাতেই আমার সুন্দর। তুমি তো এমনিতেই সুন্দর, আমার তো একটুকু সুন্দর, ওই লাল সিঁদুরেই আমাকে ভালো লাগে। ঠিক আছে, সেই আশীর্বাদই করি, সিঁদুর নিয়েই চলে যেতে। কিন্তু মরিতে চাই না আমি সুন্দর হবো বলে, মানবের লাগে বাঁচিবার চাই। আমি অনেক মানুষকে আমি কিছু করতে চাই তাদের জন্য, তাদের লক্ষ্মীর ভাণ্ডার হয় না, তারপরে তোমার বিধবা ভাতা হয় না, বয়স্ক ভাতা হয় না, এগুলো আমি তাদেরকে দিচ্ছি। আচ্ছা, আমি SDO অফিসে যোগাযোগ করে সমস্ত সভা করছি। কারো মন্দির হচ্ছে না, সেখানে আমাকে দিয়ে আসতে হবে। কোথায় বলো তো? ইয়েস, রানাঘাট। আর আমার বন্ধু আছে কল্যাণী SDO অফিস। অসুবিধা নেই। তোমার রানাঘাট কেন? তুমি আমার বউয়ের তো এখন হলো না, এর লক্ষ্মীর ভাণ্ডারটা ডকুমেন্ট দিয়েছি একজনকে, সেটা তো হবে না, আমরা না করলে হবে না। মানে আমাদের আমার বর বলছে, আমি তো মা পেয়ে গেছি কল্যাণীর মধ্যে, বলতে হবে না। বলছি দেখবা, হবে না, তোমার মায়েরটা করলে কেন? বলে দিচ্ছি আমি তাহলে তোমারে ছেড়ে দিব, তুমি তোমার মায়ের বেলায় তো করলা, আর ওই মাটাকে তুমি ফার্স্ট পাবো না। তো ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি পেয়েছি, গিয়ে বলে তো কল্যাণীর মধ্যে আমি একটা মা পেয়েছি। আমার তো নিজস্ব বাড়ি না গো, কোয়ার্টার তো। আর আমার শ্বশুরমশাই সমস্ত টাকা পয়সা মানি মার্কেটে ছেড়ে দিয়েছে। ভাবতে
বুঝতে পারছো 46 বছর আমি চাকরি করেছে, 45 বছর টাকা পয়সা একটু জমা নেই। আর আমি এইসব সিএনএন সমস্ত করছি, সমস্ত মানে মানে কী বলবো, আমি তোমার এসে দিচ্ছি, মানে মানুষকে দান বলতে পারবো না, আমি মানুষকে পাইকারি দিচ্ছি। কি পাইকারি দাও? সমস্ত কিছু। তুমি নাইটির দাম দেখলে তুমি অবাক হয়ে যাবে। একটা নাইটি 130-140, তোমার ভালো ভালো যেগুলোর দাম 250 টাকা। ওটাই মনে করছি আমি ঠাকুরের জন্য করছি। তুমি আমার নাম্বার নাও। হ্যাঁ, আমার নাম্বার না, আমি তো ফোন আনিনি। আমি একটা কাগজে লিখে দিচ্ছি। ভগবান তোমাকে মিলিয়েছে, তুমি যদি বিশ্বাস করো। তুমি আমার বছর বিজনেস করো। আমি ছোটবেলা থেকে সেই ক্লাস 8 থেকে আমি পয়সা রোজগার করি, আর এখনই বসে পড়ি। 8-এ আমার বাবা, আমার ছোট্টবেলা, একদম ছোট্টবেলা থেকে এসেই অফিসের থেকে এসেই ওদের এত ভালোবাসতো টাকা গোনাতে। টাকা গোনায় কেন? হ্যাঁ, টাকা গোনাচ্ছে মানে তুই আগামী দিনে টাকা রোজগার করবি। বুঝতো আমার বাবা, আমার চোখের মতো আমার চোখে সব বুঝতে পারি কে কেমন। তোমাকে নাহলে বললাম কেন, একদম মহিলাকে জানি আমার চোখ দিয়ে কথা। আর মধ্যে মায়ের মতো এই যে শুনছো তুমি আমার কথা, আমার গর্ব কি পাগল কেন বলো তো? পাগল বলে ওরা তো জানে না টাকাটা দেবে ঠিক করে লোককে। টাকা বলতে কি, সব জামা কাপড়ের অনুষ্ঠান হচ্ছিল, দামি কিনে নিয়ে এসছে। আমার শ্বশুরমশাই বলেনি কিছু দেবে, আমার শাশুড়ি পছন্দ নেই ঠিক দেওয়ার কথা। আমি জানি আজকের দিনে ওদের যদি দিই তাহলে আমার ঠাকুর চাইছি। এটা বললাম ওদের যদি বউ করে বলে টাকা নিতে হবে, শাড়ি দেবো না, আমার তো এগুলো বিজনেস করবো, আমার লাভ আছে। মিথ্যা কথা বললাম ঠাকুরের সামনে। কিছু কিছু মিথ্যা কথা বললে কিচ্ছু হয় না, মানে এদের অনেক আছে মেয়েদের। কারণ আমার প্রচুর লাভ, আমার ইচ্ছা হয় না তোমাদের আজকের দিনে একটা জিনিস দিতে। বললাম তো বলছি কী দেবো, শাড়ি দেবো না, দেখো আমার এই ইচ্ছাটা দেবো, আমার ইচ্ছা ওকে এখন নাইটি দেওয়ার, বিশ্বাস করো একটু, শাড়ি দেওয়ার ইচ্ছা না, ওই মেয়েটাকে শাড়ি দেবো, মানে পিসির মেয়েটাকে আমার শাড়ি দেওয়ার ইচ্ছা। ও এদিক ওদিক যাবে, ও আমার শাড়িটা পরে যাবে লাল পোশাকের সাথে। কালী মন্দির প্রচুর ভালোবাসে, আর ভগবান করাচ্ছে না এগুলো। মেয়েটা বউটা কেন বলবো যে জামদানি নেবো না, আমি 56 দেবো, জামদানির দামে 56 দামে ছাপা নাইটির দামে জামদানির দাম বেশি না, তাহলে একটু ভগবান করালো না? এগুলো ভগবান। তুমি আমার বিশ্বাস করো, তোমার ফোন নাম্বারটা নেও। তোমার ফোন এনেছো? ফোন এনেছো? না, ফোন না, ফোনও আনেনি? একটাও ফোন নেই? হ্যাঁ ফোন আছে, আমি তো আমার এখানে বাড়ি, আমি তো গঙ্গায় গিয়েছে। ঠিক আছে, আমি এত করে জানলাম কি করে? আমি সব নিয়ে এসেছি, তোমার একটা কাগজে নিয়ে এসেছি। তোমার বাড়ি কোন জায়গায় ঠিক? এখানে আমি এনজিও যে ম্যাডাম ছিল না, দিয়া ম্যাডাম, নবান্নে জেনেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি না অতটা। জিজ্ঞেস করো, এখানে কাউরে জিজ্ঞেস করবা, তাহলে আমি মিথ্যা নেছি। আর কাজল ম্যাডাম ছিল, আমি অন্নপূর্ণা হাই স্কুলের ম্যাডাম ছিল। কাজল চিনি তো, কাজল ম্যাডাম, অন্নপূর্ণা, শিপ্রা চক্রবর্তী। হ্যাঁ ওই তো ইয়ে তোমার গোবিন্দ। তুমি কি করে জানলে শিপ্রা চেনে তো? আমার মা শিপ্রা চক্রবর্তী আমার বিয়ে দিয়েছে। ওই যে জয় গোবিন্দ মেয়ে তো শিপ্রা, এই সুপ্রিয়ার কথা। হ্যাঁ সুপ্রিয়া যদি এখন তো ফ্ল্যাটে থাকে। হ্যাঁ ফ্ল্যাটে থাকে, কাজল আরও একসঙ্গে থাকে। কিন্তু না, এখন ওরা ম্যাডাম আলাদা থাকে, ওই ম্যাডাম 3 তলায় থাকে, ওই ম্যাডাম 2 তলায় থাকে। তাই আলাদা আলাদা থাকে, আলাদা থাকে কিন্তু। আমি তো সেদিনকেই গেছিলাম সুপ্রিয়া ম্যাডাম। হ্যাঁ সেদিনকেই গেছিলাম, আমাকে তো ওরাই তৈরি করেছে, ওরা আমার শান্তিনিকেতন নিয়ে গেছিলো ম্যাডাম সুপ্রিয়া ম্যাডাম। বলো নবান্নে আছে তো, বলো নাম বলো। আমার নাম কাঞ্চন কর্মকার। তোমার নাম কাঞ্চন। ফোন নাম্বার মনে আছে? বলো না, আমি করে দেবো। 916। তোমার ছেলে আছে? ছেলে, আমার একটাই ছেলে, বিয়ে হয়ে গেছে। বউ আর বউয়ের ছেলে আছে? বউয়ের একটা ছেলে, ও সে অনেক কাহিনী। আচ্ছা আমি আছি, তুমি চিন্তা করো। 916 361 92 আমি সমস্যাগুলি 82। ভগবান তোমাকে মিলিয়ে দিয়েছে আমার সাথে। তোমার কিছু করার নেই, আমার কিছু করার নেই, জানি এই মেয়েটা কিছু করবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর এই যে অফিসে যারা বসে থাকে, আমার বড় কথা হচ্ছে তো, কত লোক আসে, ওদের দুঃখ দেখতে পারে না, তাড়াতাড়ি নিয়ে এসে ওদের কি করে দেয় লোকের নয়। আমি যে এইবার আমি যে নিয়ে আসবো, তখন সব কথাটা এগিয়েতে পাঠাবো, বলবো যে সতেকাল গাঙ্গুলি কোথায় আছে, ও যেন আমাদের এটা ভিডিও করে দেয়, ও করে দেবেই। তুমি ওই তোমার নাম্বারটা দাও, তোমার নাম্বার না, আমার নাম্বারটা। তোমার নাম্বারটা নিলাম। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির থেকে একটা মা পেলাম। আমার কত মা জানো, সিদ্ধেশ্বরী মন্দির মা। তোমার মেয়ে আছে? না আমি মেয়ে তোমার?
ঠিক আছে, বড় মেয়ে। তোমার ছেলের বয়স কত? ছেলে 40 হলো। তাহলে বড়ই হবে আমার। আমি তাহলে ছোটো। আচ্ছা, এবার লিখছি আমি, হ্যাঁ এখানে ভালো। তো আমার নাম না মোনালিসা দেবী কিন্তু আমি, হ্যাঁ। আর তোমার যদি ইচ্ছা থাকে আমার সাথে যাওয়ার, আমার মঙ্গলবার দিন ওই মায়ের কাছে যাচ্ছি। আমরা অনেকে যাচ্ছি, আমি 4 জন এই বরকে পেয়েছি, জাগ্রত একদম। তোমার নাম কি না? মোনালিসা গাঙ্গুলি। মোনালিসা গাঙ্গুলি। গাঙ্গুলি দিদি আমার বাপের বাড়ি। ভুলি কী করে? আমার বাবা আর মা। আচ্ছা, ফোন নাম্বার। আমি তোমাদের জন্য পাগল জানো, যারা একটু কষ্ট পাচ্ছে। আর আমার শাশুড়ি বোধই না, আমাকে বলছিল গান ছেড়ে দাও। আমি এতদিন কষ্টের গান আমার মা বাবা শিখিয়েছে, ক্লাসিক এত ফার্স্ট গান ছেড়ে দেবো, অত সস্তা তো বলছি রেখে দিয়ে। এখন আছে আর বাড়িতে? আমার শাশুড়ি দেখে না, এখানেই আছে শাশুড়ি, শ্বশুর, বর আর তোমার পিওরটা, এই যে পিওর তোমার ওই সেটা কি প্রবলেমটা, ওই আমার শাশুড়ি বিয়ের পরেই আমাকে বলছে যে এখন মিষ্টি এসে হচ্ছে, ওষুধ খেয়ে খাওয়া হয়েছে, খাওয়াতে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। ঠাকুরের কাছে আমি বললাম যে উনি মনে করেন ঠাকুরের ভক্ত, মনে করেন আমি তখন নিয়ে আসতাম, সেটা তো মনে করতে হবে না, আমি তো অশান্তি শুনে যদি নিয়ে আসতাম বাচ্চা, আমি যদি হয়তো সেই বাচ্চাটা হ্যান্ডিক্যাপ, আমার বস হ্যান্ডিক্যাপ হয়ে জন্ম নিয়েছে, এরকম পাচ্ছিল তারা কাটা থেকে টাকা এরকম ছিল। কিন্তু ওই যে ভগবান আছে যা, তার কোনো অভাব নেই। সাথে সাথে আমার মাসি শাশুড়ির যে আমার শ্বশুর, সে আবার অর্থোপেডিক্সের ভালো ডাক্তার। যে ছোটোবেলা থেকে চটি পড়িয়ে সেই সব চটি আছে, তাহলে ভগবান আছে। আমি মনে করলাম এইবার আমি ছিল এবার করছি যা হবে যাতে আমার যেন কিছু না হয়, আমি যেন মরে লাল জামা পরে বসে আছে। ওখানে আছে, হ্যাঁ ওখানে আছে, দেখাবো আমি, দেখাবো তোমার সাথে যে পরিচয় করতে, যে আমার মা, যে আমি মনে করছি ওনাকে মা, উনি কিন্তু ঠাকুরের ভক্ত কিন্তু আমি একটা দোষ কী বলে না, আমি মনে করি আমার তোমার ছেলে বেটা, আমার ছেলে, আমারও তো বউ হবে। আমরা রীতিমতো ফাইট করে আমরা বিয়ে করেছি, ওদের কেউ রাজি ছিল না, জানো, কেউ না। শ্বশুরমশাই কোনো দিনের জন্য অপমান করে, কোনো দিনের জন্য নিজের বাড়ি এই যে আমাকে আমার ঘরে আসতে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে, তুই ঘরে মেয়ের ঘরে ওদেরই তো ঘর, আমার চাই না, খালি ঘরে দেয়, খালি ঘরে কে কি বলে বিয়ের দিন থেকে আমার মা বলছে শিক্ষাটা ভালোবাসা করে বিয়ে করেছে। ফেসবুক, আমার মা বাবা আমাদের যদি কোনো কিছু না হয়, আমার ফিফটিতে লেগে দুটো ছেলে সামনে এখানে দাঁড়িয়ে আছে, WBCS অফিসার ওই তো সংঘর্ষ, আমি কী বল সংঘর্ষ বসে আমার খাদ্য হবে সত্যি তাই। ও বললো আমি WBCS অফিসার হবো, একে ছেড়ে যাবো। এ বললো সত্যিকার সঙ্গে হবে, একটুখানির জন্য আটকে বসে রয়েছে ওখানে, খাবার এসে করলে সেটার জন্য আমি লড়ছি, আমি বার করেই ছাড়বো। ওর সাথেই ও পরীক্ষা দিয়েছে 2021 সালে, 19-এ বিয়েছে, 2021 সালে আমি পড়িয়েছি রীতিমতো। আর ও বিরক্ত হতাম, একটু বড় করে ওকে WBCS করবো বললো, এই সঙ্গীটা বলছে ফেসবুকে তো দেখছে তো আমার সাথে চ্যাটে কথা বলছে, ছিল WBCS অফিসার রিপোর্ট দেবো, ও বলেছিল খুব বলেছে তো সস্তা না, ডাক্তার যে হয়। এই যে আমি তোমায় বলেছি ঠাকুরের সামনে বলছে 4টে ডাক্তারের সন্তান ছিল, মেয়েটা ছিল সাথে, মেয়েটা হেল্প করছে হাত পা ধরে 3টে বাড়ি নিয়েছিল সন্তান, হাত আমার চোখ দিয়ে আমাকে ধ্যান করি তো, আমাকে বলেছিল ধ্যান করতে। লাহিড়ি বাবার আশ্রমে গেছে, বলে গেছে কেমন লাগেছে, আমি ছবি তুলে গেলে ভেতরে লাহিড়ি বাবা, ছবি বাইরে মনে হচ্ছে, ভেতরে ছবি তুলতে আমি ছবি নিয়ে চলে কী করে ওনাকে গান শুনিয়েছি, এদিক দিয়ে তুমি মনে কোনো সমস্ত গান সাথে জাগবো জন্মী শ্যামা মা সমস্ত আমার বাড়িতে প্রোগ্রাম হবে, আমাকে নিয়ে আসবে। আর তোমার বাড়িতে যদি আমি আসি তার মানে আমাকে ঠাকুর শিখতে শুনে আমার কাজ করছে, তাহলে প্রোগ্রামটা আছে এখানে কেন ভগবান চাই। এবার তাই বলছি
বলছি ওই যে নির্যাতিত যে বোনটি ও হাতটা মানে সন্ধ্যার মা তো খালি বারবার কি মেরে দিল আমার নিজের দাদা জানো দাদা দিদি আর একটা ভাই পুরো জলটা মেরে ফেলল। ওই তার বিচার করতে আমার দিদিকে মারলো হচ্ছে ভাষা। আমরা গরিব খাই, আমরা গরিব খাই না তার বিচার সন্ধ্যায় গরিব হলে তার বিচার সন্ধ্যে তারা কাকার নাম সন্ধ্যায় আমার নিজের কাকার নাম দিদি হচ্ছে আমার দাদা হচ্ছে পোস্টালের চাকরি করছে কলকাতাকে হিন্দুস্তানি বাবা 20 বছর বাবা খুব ভালো কাজ জানতো তো বাবার অফিস করে দিন ছেলেকে ছুটি হয়ে যাবে এগুলো 8 দিন কই আমার বাবা তো বলতে পারলো না বিচারা কেউ দেখেছিল তো বাবা আমার ছেলে চলে গেছে বেশ ভালো দেখতে ওই তো 20 বছর হয়ে গেলে তার বয়স হয়ে গিয়ে চাকরি দেওয়া হলো 17-16 বছর মারা গেল। তোমার নিজের দাদা বল আমি তো অনেক ছোটলাম 5 দাদা তখন একটু আলোচনা এসব ছিল আমার দিদি বাসুর বলে বলে আমার জামাই বাবু হিন্দু সমাজে যান দাদারা পড়াশোনা করে থেকে 4 দিন আমার দিদি পড়াশোনা করছিল বাবাকে তাকে বলটাকে চাকরি করে দিচ্ছে তাই বিএসএনএল চাকরি করতে হবে বিএসএনএল চাকরি করতে হবে আর হচ্ছে আমাদের পড়াতে চলে এই আমার বাবা না যেন গায়ে কাজ না লাগে তাই মা না পড়াশোনাই শিখিয়েছে মেয়েটাকে তৈরি করেনি মেয়েটা তখন যার সাথে বিয়ে আমার কথা নির্যাতিতা যে বোনটা যার সাথে আমার ননদ কথাটা শোনো আমার কাকিমার বাড়ির পাশে আমি যাবো ওনার বাড়িতে গিয়ে উনি যদি সরকারের শাস্তি পুলিশের মৃত্যুদণ্ড চায় তাহলে ও তো একটা পিলার হবে। ওই আমার বাবাও বলতে পারলো না যে আমার ছেলে তো চলে গেছে ভুল করে ইঞ্জিনিয়ারটা দেখে তাহলে তার সাথে আমার বাবা মারা গেছে ইঞ্জিনিয়ার তো দোষ ওই যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না কিন্তু আমার ছেলে চলে গেছে যে আর ফিরে আসবে না কি হ্যাঁ কথা বলছি আমাদের পাড়া স্কুলে এতক্ষণ দাঁড়িয়েছিল মনে আমাদের পাশে এই এখন আমার মাকে বলেছে ছেলেটা হওয়ার পরে আমার দাদু গলার ট্রেন নিয়েছে কত লোককে মিষ্টি খাইয়েছি আমার দাদু সেই মিষ্টি দেওয়া দাদির মনে উনিও তো মানে ঠাকুরের ভক্ত গোপাল ভাত বলে গেছিলো দেবী যদি কেউ গান করতে হলে তুমি ছাড়বে বিশ্বাস করো তাহলে যেখানে সেখানে গান হয় হাউজিংয়ের গান শুনে নিয়ে যাই যেখানে সেখানে গান হয় আমি সেখানে শুধু একটা গান করি গান শুনে সবাই আশীর্বাদ করে এটা কি বড় পাওয়া যায় অবশ্যই তাহলে আমি বলছি গতকালে সঞ্জয় রাতে ওটা কিলার হবে আর একটা ছেলেকে তো মারছে আর ও তো সময় থাকে দীর্ঘ বছর ধরে আসছে যখন ওদের বিচার হচ্ছে কেন আমি শিয়ালদা গেছিলাম তো শিয়ালদা থেকে অনেকটা বুঝিয়েছি আমার স্পিকার সামনে নিয়ে এসে মাইক্রোফোন আমি বলছি না মৃত্যুদণ্ড হবে না আমি বলি কেঁদে দিয়েছি জোর করে তো দেখেনি বিচারক দেখতে আর আমি সমানে রাত্রেবেলা লিখি তো সমানে লিখি রাত্রেবেলা আমাকে মেডিটেশন করতে বলেছে না সে থেকে লাইরি বাবার আশ্রম থেকে আমি গরুগুলোকে গান শুনেছি আমি পাগল না মানে গরুর মধ্যে বিষ্ণু আছে তখন একটা ওখানে চিনবা ওখান থেকে একটা ঠিক কিসে করা ওই ড্রেসগুলো সাঁওতালি ড্রেস পরা একটা মহিলা আসলে তুমি ওই গরুগুলোকে গান শোনাবে তো এই গরুগুলোকে গান শোনাবে না কিন্তু কোথায় মানে ওই দেখো কত গরু তো ওইখানে ওগুলোকে গান শুনতে বলতে বলতে একটা ভগবান চলে আসবে বলছি তোমার গান ওইদিকে স্প্রেড করছে ছড়াচ্ছে বলে ওখান থেকে এসে বলে তোমাকে মেডিটেশন করতে হবে 5 দিনের এখানে নাহলে কিন্তু তুমি এই মেডিটেশনের ধ্যান এই যে বড় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় তারা কিন্তু প্রচণ্ড পড়াশোনা ফার্স্ট হয় মাধ্যমিকে তারা প্রচণ্ড পড়াশোনা করে কিন্তু আমারই কষ্ট তাই ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পেরেছে কিন্তু ওর মা
মানুষ করতে পারবে না, মেয়েকেও থাকে ডাক্তারটা ও বেঁচে থাকে। আমার বাবা কোনো দিনের জন্য আরম্ভ করো বাড়িতে কেন বেশি খেতে গেল 4টে সরকারের সাথে আমার বাবা করতে দেবে ডিঙ্কারদের সঙ্গে দেবে আমার রুচি এটা মানায় না, বুঝলো? আমার রুচিকে মানায় না। মোনালিসা রুদ্র বাঙালি রুদ্র 9063870266। তোমার নম্বর কিন্তু আমি নিয়ে নিয়েছি। তোমার এমনি অসুবিধা নেই তো বাড়িতে? তোমার বোতলে দেখছি না, আমার একটা কাকিমাও আছে ঠাকুরের ভক্ত ঠাকুরের নামে যা বলবি না দারুণ বলে। আমাদের বাড়িতে যাবা, আমাদের বাড়ি যাবা ঠাকুরের নামে ঠাকুর সঙ্গে দারুণ বলে। কি সমস্যায় কাজ এখানে দেখছি তো এটা তো এটা মাকে আমি তো ওখানে যেতে পারবো না মন্দিরে, এত লোক যাচ্ছে কাকে বলবো, তাই মাকে দাম দিয়ে আসে। তুমি তো ওখানে বসে আছো দিয়ে আসো তাই না? দেখো কোথায় থাকে জিজ্ঞেস করো, কোথায় দেখি এই মায়ের কাছেই থাকি। সবাই মায়ের সন্তান, সবাই মায়ের। এখানে ওই যে একবার বলবে ঘাটা বলিছে ওই যে মন্দিরটা আছে না, এর আগের মন্দিরটা উনি দিয়েছেন মাটা মা চলে গেল দেখলাম, থাকলো না কিন্তু এই তো হচ্ছে পাত্র। তোমার পুজো দেওয়া হয়ে গেছে? না আমি পুজো দিতে এসছি, আমি গঙ্গা জল প্রণাম করতে এসছো? হ্যাঁ প্রণাম করতে। এই যে গঙ্গা জল নেওয়া হয়ে গেছে? হ্যাঁ নিয়ে ওখানে রেখেছি আমি। আচ্ছা তাহলে তোমার সঙ্গে কথা বলবো কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। আমি দেখো এখানেও একটা মা পেয়ে গেলাম। আর 25শে বৈশাখ পারলে আসবে, আমি আসবো, তাই আমাকে গান করতে দিক আর না দিক মা চাইছে, ঠিক আছে? হ্যাঁ কথা আমি বলবো না কি তুমি বলবে? তুমি ফ্রি হও কখন? আমি একটা সংস্থায় যুক্ত আছি তো। কি সংস্থা? বলে কোটাক লাইফ ইন্স্যুরেন্স। সেটা কি ইন্স্যুরেন্স করতে হবে মানে ওটা কি এলআইসি? ওটা কি করতে হবে বলো তো? ওই নিজে ওখানে একটা নিজে আমি ইচ্ছে করছি কিন্তু অ্যাড হচ্ছে এটা, বলো আমি তো চ্যানেলে যাবে বলো ওখানে ইয়ে করি। কেউ যদি করে নাম্বারটা তুমি বলেও দেবে। হ্যাঁ থাক নাম্বার বলতে হবে না, তুমি আমি তোমার সাথে যোগাযোগ করে দেবো। বলো কি বলো? ও ইয়ে করে এটা সিদ্ধেশ্বরী কালী মন্দির কিন্তু ওটা হালিশো এই জায়গাটা। তোমার বাড়ি এখানে? এবার বলো তুমি কি করতে চাও, কি করো, তাহলে যদি কেউ যদি করে তাহলে বলো। কোটাক লাইফ ইন্স্যুরেন্সে আমি একজন এজেন্ট। আচ্ছা এজেন্ট আমার দাদাও। হ্যাঁ নৈহাটি আমার দাদা নৈহাটি। তুমি কোথায়? আমি হচ্ছে কাঁচরাপাড়া ব্রাঞ্চে আমাদের ব্রাঞ্চ, আর মেইন ব্রাঞ্চটা কল্যাণী শ্রীরামপুরে। বাবা এটা তো জানি না, শ্রীরামপুরে ব্রাঞ্চ। আচ্ছা এটা কি ব্যাপারটা? এটা ব্যাপারটা কি? ব্যাপারটা তো কি করতে হবে? না কি করতে হবে ইন্স্যুরেন্সে? হ্যাঁ পার্টি নামাতে হবে, তারপরে কাউকে দিয়ে ইন্স্যুরেন্স করাতে হবে। হ্যাঁ করতে হবে, মানে এটাতে তোমার এতে নিজেরই আছে প্রফিটটা কি আছে? প্রফিটটা তুমি যখন ইন্স্যুরেন্স করাবে তখন একটা কমিশন পাবে। পরে ওটা কত টাকা দিয়ে শুরু হয়? তোমার যা 35,000 টাকা থেকে শুরু। দেবে নিশ্চয়ই 35,000 টাকা স্টার্ট, মানে সবচেয়ে কম 35। ওটা কি ফিক্সড করতে হবে? হ্যাঁ তোমার নামে ইন্স্যুরেন্স একদম করতে ফিক্সড হবে। হবে? হ্যাঁ ওটা একবারে 35,000 টাকা? একবারে 35,000 তারপর ওটা সেটা কি তুমি যত করতে পারো 35,000 ক বছরে? ওটা তোমার 10 বছরের আছে। তুমি এবার প্রিমিয়াম যদি 10 বছর না চালাতে পারো 3 বছর চালিয়ে পেইড আপ করে দিতে হবে। আচ্ছা করে দিয়ে এবার তুমি 6 বছরের মাথায় টাকাটা তুলতে তো পারবে। কত পাবো? বোনাস ভালো দেয়। ভালো দেবে? বোনাস আমি করবো তো? বোনাস আমি নিজে করবো? আচ্ছা আচ্ছা তাহলে আমি নিজে করবো, তাহলে আমার একটা বরের নামে করে দেবো। হ্যাঁ তাহলে ওটা যদি 10 বছর রাখি করতে হবে? ওটা ক্যালকুলেশন করে তোমাকে বলে দিতে পারবে তো? তোমাদের কি আসল হেড মানুষ কোথায়? কিন্তু বাই চান্স টাকা গন্ডগোল হলে, টাকা যদি আমার লস হয়ে যায়? টাকা লস হবে কেন? আমি তো সরকারি আমি তো সরকারি জায়গায় রাখছি এলআইসি তোমার ওই নৈহাটি। এটাও IRDAI সংস্থা,
মানে এটা গভর্নমেন্টেরই একটা সংস্থা। আচ্ছা, যদি টাকা যদি চোট হয় তার দায় কে নেবে? টাকার চোট হবে না, কেন? তোমাকে দায় দিতে হবে, তুমি বলতে হবে যে তুমি দায় নেবে। টাকাটা কিভাবে চোট হবে? আর দায় কেন? তুমি কোম্পানির সঙ্গে করবে, আমার সঙ্গে না। কোম্পানি যদি উঠে যায়, কোম্পানি উঠবে কি করে? তো এরকম তো সবই দেখতে না। IRDAI মানে কি জানো তো? না, কিছু জানি না আমি, বলো। এটা হচ্ছে তোমার আমার খুব কষ্টের ফুল পয়সা, ফর্ম। খুব কষ্টে আমি হেঁটে হেঁটে জানি, জানো, সে তো আমিও যাই, হেঁটে এই বারবার না আমার সাথে হাঁটতে। আমিও হেঁটে হেঁটে আমি কলকাতা তোমার দিদি অফিসে যেতাম, মারা যাওয়ার পরে, দিদি মারা যাওয়ার পরে দমদম স্টেশন থেকে নাইটু কলেজ সার্চ করবে IRDAI এর ফুল ফর্ম, এখানে পেয়ে যাবে। সব জানি কাকিমা, আমার কষ্টের পয়সা যদি চলে যায়, আমি আমার নিজের আছে জানো 2.5 লাখ টাকা। নিজের আছে, আমার নিজের ফিক্সড রেখেছি, ফিক্সড। আমি তো এজেন্ট, আমার নিজেরই আছে 2.5 লাখ টাকা। আর ওখানে এক একজনের 33 লাখ 8 লাখ এরকম করে আছে। তাদের ওই কমিশন প্রথমেই তোমার 3 মাসে প্রথমে একটা কমিশন ঢোকে যারা সদস্য। আর এবার আমি করালে কমিশনটা তোমার কম, আমারটা আমি যেহেতু করাচ্ছি সেহেতু বেশি আমার। আর তারপরে ইন্টারেস্ট তুমি ইন্টারেস্ট পাবে 1 লাখে 35,000 টাকা। 35,000 টাকা ইন্টারেস্ট। 1 লাখ যদি রাখি, 1 লাখ রাখলে 35,000 টাকা ইন্টারেস্ট। কিন্তু এগুলো কিন্তু মনে হচ্ছে এত তো দেয় না এমনিতে। হ্যাঁ, এমনিতে আমরা যখন রাখি 1 লাখ তো দেয় নাম না। শোনোনি? না, আমার কোটাক লাইফ ইন্স্যুরেন্স। শ্বশুরমশাই আমার মানি মার্কেটের টাকা নষ্ট করে ঢেলে না, মানি মার্কেট আমারও আছে, মিউচুয়াল ফান্ড আমারও আছে। ঠিক আছে, তুমি তাহলে আমাদের যেদিন অনুষ্ঠান আমি আসবে তো, অনেক তোমাকে কাস্টমার ধরে নেবো। কোথায়? হ্যাঁ, ঠিক আছে, এটা সিক্রেট থাকবে। হ্যাঁ, তুমি আমাদের প্ল্যানিং হাউসিংয়ে প্রোগ্রাম করো, যে গোপাল উৎসব করবো। আমার ইচ্ছা, ঠাকুর জানি না কী করবে। এবার মার্চ এপ্রিলের দিকে হবে না এর মধ্যেই? মার্চে করো না, মার্চে আবার আমি থাকবো না, যাবো মহাকালেশ্বর যাবো। তাহলে কবে করবো তাও? একটু ঠান্ডাটা কমে গেলে। হ্যাঁ, তুমি এপ্রিলে করো। কিন্তু একটা এপ্রিলে না, ফেব্রুয়ারিতে করতে পারো। দেখেছো ঠাকুরের সামনে কেন বলো তো? এরপরে তো আবার রোদ উঠে যাবে প্রচণ্ড। আর মাঠটা চাইছি ওই কারণে, যাতে মানুষ একটু দাঁড়াতে পারে। পুরো মাঠ, আমাদের বিল্ডিংয়ের সামনে না পুরো মাঠ। জানি আমি, ওখানে প্রচুর এসি গেছে তোমাদের হাউজিংয়েতে। আমাদের নতুনটা কিনে যাই না, পুরোনো হাউজিংয়ে আমার ওই পুরোনো হাউজিংও আছে সামনে। আমার পরিচিতও আছে। আমার একজন মানে অফিসেরই ওর নামটা হচ্ছে কি বলবো, ওরা 2 ভাই। আচ্ছা, একটা হচ্ছে, একজনের নাম হচ্ছে ইতিমধ্যে এবার টাকা উঠবে, ইতিমধ্যে এবার টাকা উঠবে, সেটাকে তাহলে কাজে লাগাবো, বুঝলে? আমার দুটো হচ্ছে 2 ভাই, ওরা 2 ভাই মেয়ে নেই। ওর মা, ওর বাবার নামটা আমি ভুলে যাচ্ছি, ইয়েতে চাকরি করতো। যে তোমার 35,000 টাকা একটু কম হবে না? একটু কম হবে না? 35,000 টাকা স্টার্ট না, 35,000-এর কমে হয় না। না, ওখানে সব বড় বড় অ্যামাউন্ট। আমি তো আমার প্রথমেই 1 লাখ। আচ্ছা, আমি 35,000 রাখলাম তো, কথার কথা। 1 বছরে তা কত সুদ দেবে? 1 বছরে তোমাকে ওটা দেবে হচ্ছে 50,000-এ 15,000 দেয় তো। 50,000-এ দেয় 15,000। 50,000-এ 15,000 দেয়? 30-এর তাহলে 35-এর পরে কত? 35 আর একটু কম। না, 35-এর পর কত? ওই 50 দেখছি। 50,000। 50,000-এ 15,000। আর ওখানে তাহলে 35-এ কত? 35 আন্দাজ করো, আন্দাজ। ওরকম 10-11 হবে। 10-11 দেখছি তাহলে কোনটা করলে আমার ভালো হয়। তাহলে আমি 35-এ করবো স্টার্ট দিয়ে। যখন আমি অঞ্জলি জুয়েলার্সে করলাম, কালকে তো অঞ্জলি জুয়েলার্সে গান করে এসেছি। তাই? হ্যাঁ, ওটা আমরা 1000 টাকা করে দিলে আমার গয়না কিনতে কোনো অসুবিধা হবে না। আমি দরকার হলো কারো একটা বিয়ে লাগবে, ওখান থেকে দিয়ে দিল। আমার যদি মানসিকতা মানুষকে হেল্প করা, আমি তো দিতে পারবো। আর একটা সুবিধা পেয়েছি যে আমার কোনো খাটনি টানি কষ্ট করতে হবে না, একটা বাচ্চাকে আমাকে দিবি, একটা বাচ্চাকে পুরো গোপালের মতো আমাকে মানুষ করতে দেবে, যাতে ওকে আমি জ্বর তৈরি করতে পারি। আমি তো পড়াতে পারবো তো। আমি তোমার 9, 10, তোমার 11, 12, তোমার যদিও অনার্স নিয়ে, তো বাংলা টিচার হবে, অনার্স নিয়ে পড়াবো। ইতিহাস হিস্ট্রি অনার্স পড়েছি। আমার বাংলায় মানে বিয়ে পাস করা, কিন্তু আমার প্রতিগত বাড়িতেই আমি পড়াচ্ছি। হিস্ট্রিতে অনার্স নিয়ে মানে আমার পড়ার ইচ্ছে ছিল, বাড়িতে পড়তে দিল না তো, এইভাবে বিশ্বাস করো। নৈহাটিতে আমাকে পড়তেই দিল না, সেটা আমার ভালোবাসার জিনিস। সেটা আমি কী করে আমি অন্য জায়গায় পড়ি? নৈহাটিতে ছিল ইতিহাসে অনার্স,
আর আমাদের কাস্টমারে ছিল যে তোমার পল সাইজ সার্ভিস, আমার তো এটা পছন্দ না, কী করে করি, তবুও আমি পড়েছি, কিন্তু পল সাইজ আমার সাবজেক্ট ভালো ছিল না, আমার ভালো লাগবে না। ফিলোজফিতে পেতাম নৈহাটিতে, প্লাস আবার হিস্ট্রিতে তো পেতামে, আমার দিদি পড়েছে, আমার দাদা পড়েছে কেমিস্ট্রিতে অবস্থা, আমাদের তো খারাপ হয়ে গেল, তারা টিচার, আমার দিদিও টিচার হয়ে যেত, আমার কষ্ট লাগলো, তাদের টিচার কে, আমার ছোটো মাসির একটা মাত্র ছেলে, গরিব বলে বন্ধুগুলো সব মেরে দিয়েছে, জানো, গরিবের কেউ নেই, বন্ধুগুলো মেরেছে। তার মানে এটাও ক্লু পেয়ে গেছি আমি, যে বন্ধুর মা এসে মাসির খোঁজ নেয় সে হচ্ছে শয়তান। বন্ধুর সাথে মোবাইল পর্যন্ত দিয়ে গেছে, মানুষই তো মানুষের শত্রু, মোবাইল পর্যন্ত দিয়ে গেছে। আমি তখনই ভেবে রেখেছি ওইটাই শয়তান, ওইটাই ওকে মেরেছে। সব কটা বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে এরকম করছে, কী করে হয় গো? ঠিক আছে, তাহলে তোমার সাথে কথা বলে আমি করবো, কিন্তু আচ্ছা হ্যাঁ কথা বলবো। আর যেও তাহলে, তোমার বউ এস ভালো আছে? ভালো তো? বউ এসে খুব ভালো, কিন্তু একটু রাগী। ও ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আর ছেলে কেমন? ছেলে তো ঠান্ডা, ছেলে তো তাহলে গান টান জানে বউ? না, গান টান মানে এমনি গলায় নিজে। তাহলে একটু হারমোনিয়াম কিনে দেবো পুরোনো দেখে, আমি শিখিয়ে দেবো গান। আরে বাবা, এখানে ঠাকুরের সামনে তো, ঠিক আছে। এটা কি হয় গো তোমার? এটা তোমার কি হয়? আমার কি হয় না, চেনা শোনা অনেকক্ষণ ধরে গল্প আমার সঙ্গে তো হয়ে গেল, আমার এটা একটা পলিসি করবো, একটা পলিসি, ভালো লাগে তো। একটা পলিসি করবো, তার জন্য, বুঝলা? এসছিস তো ইয়ে আরে এখানে পলিসি করবো, তাই জন্য কথা বলছিলাম। তুলছি অসুবিধা নেই, আমার সব মনে আছে। দেখছিস তো? এই যে ফুচকা, ছবি তুলছি, নাচো 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 নাচো। এই এই ফুচকা, ওই ওই দাঁড়া কেন, দাঁড়া আমি বসে কাজ হচ্ছে এখানে, সিদ্ধেশ্বরী মা আমাকে পেয়েছে, ওরা জাস্টই আমাকে বলি, আমি খুব খুশি হয়েছি। মা ওদেরকে ভালো রাখো। এখানে আমি গান করে সবার থেকে, এই সিদ্ধেশ্বরী মা, এখানে আমি রবীন্দ্রসঙ্গীত তুমি কি কে বলি ছবি গানটা করে বিশাল নাম করেছিলাম। সবার লাস্টে সবাই চলে এসেছিল, নাম ছিলই না, লাস্টে অনেক শিল্পা চক্রবর্তী ম্যাডাম, আমার মা, অনেক বলার পরে দেখো পিকনিক হচ্ছে, মনে হচ্ছে যাচ্ছে, সিদ্ধেশ্বরী কালীসম গঙ্গা, সিদ্ধেশ্বরী মা।
আমি আজকে পেট্রোল পাম্প থেকে এসে করে আসলাম, তেল ভরে আসলাম। আমার পর সবাইকে একটা একটা করে 26শে জানুয়ারি উপলক্ষে লজেন্স দিলাম, খাওয়ালাম। সবাই কি খুশি, ম্যাম ম্যাম ম্যাম। আপনারা আমাকে চিনতে পারছেন তো? ওখান থেকে আমি একটা হেলমেট কিনবো, পারলে একটা হালকা স্কুটি কিনে নেব। আমারটা ভারী স্কুটি, বড়েরটা। সমস্যা নেই, কি করবে? দেখি বাবা একটু ছবি নেই। তারপর সমস্যা পিসির ভাই আর কি, আমার শ্বশুর মশাই। ও একই রকম দেখতে তো। হ্যাঁ ও আমি দেখেছিলাম, নিয়েতে দেখেছিলাম। কোথায় বিয়েতে? মামের যখন আরে উনি একটা কথা বলছিল, তোমরা ভাবছিলাম কি করতে কথা বলছি না। আমি এমনি এমনি কারোর সাথে কথা বলি না। ওনার সঙ্গে একটা ভালো একটা স্কিমের ব্যাপারে পেলাম, আর ওনার ছেলে ওনার সাথে খুব একটুখানি ডিস্টার্ব করছে। এটা একটা কষ্ট। মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে, মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে। আমি তো এর জন্য উনি বিধবা ভাতাটা পায় না, খুব কষ্ট ওনার। আমি বিধবা ভাতাটা যদি আমি পেতাম, আমার হট করে আমার স্বামীটা চলে গেল। দেখছি যদি হয় ওনার। এই দুয়ারি শুরু হচ্ছে তো। হ্যাঁ হয়ে যাবে, ওনার হয়ে যাবে। আমি বললাম ফোন নাম্বার নিল তো, আর উনি একটা পলিসির কথা বললো, সেই পলিসিটা আমি করবো, চেষ্টা করবো। ওটা LIC করবো আমি, ওটাতে আমার লাভ আছে। হ্যাঁ, আর আমি এমনি এমনি না, ওটাতে আমি চ্যানেল হিসেব করবো, তারপরে আমি পলিসিটা করবো। ওটা ভালো লাভ আছে, যে পলিসিটার কথা। একটা 35,000 আর একটা হচ্ছে 50,000। তারপরে তুমি যত বাড়াবা। ওটা ভালো লাভ দিচ্ছে আমার। মানে 50,000-এ দেবে হচ্ছে 15,000 টাকা বছরে। 15,000 টাকা কোথায় পাই আমি? সেটা পাই। পঞ্চায়েত তোমাকে দিতে তো হবে। তা দিব না কেন? আমি তো রোজগার করছি, তো দেবো না কেন? হ্যাঁ, আমি তো রোজগার করছি, দেবো না কেন? আমার কাছে কোনো ব্যাপার না। রোজগার করছি মানে বরের ডিপেন্ডেন্ট হবো নাকি? বাবা সেই বাবার মেয়ে না আমরা, বরের ডিপেন্ডেন্ট হবো না। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের একটু মানুষ করেছে। কোথায় বরকে সাহায্য করবো তাহলে? এবার বরের যোগ্যতায় তৈরি হয়ে যাবে। আমার বর আগামী দিনে দাঁড়াও একটুখানি, ও অফিসার করেই ছাড়বো। একটু দাঁড়াও, ও ভালো পড়াশোনায়, খুব ভালো পড়াশোনায়। ওকে আমি নিজে, যে আমার 19-এ বিয়ে হলো, নিজে রাত্রিবেলা পড়িয়ে ওর রাগ হতো। WBCS-এর চেষ্টা করছে না, একটুখানির জন্য আটকে বসে রয়েছে। আটকে রয়েছে, ওটাকে আমি করছি তো, ব্যবস্থা করছি তো। কোশ্চেনে ভুল দিয়েছিল, কপিলা বস্তুর ওই, আর তোমার ওই লুম্বিনী গ্রামটা অ্যান্সার হবে। ও লুম্বিনী গ্রামই করেছে, কিন্তু ওখানে তোমার অ্যান্সার দিয়ে দিয়েছে কপিলা বস্তু তো হবে না। মানে যদি তোমার দিয়ে দিত যে আলাদা করে কপিলা বস্তু, সেটা না, ঠিক আছে। লুম্বিনী না হলে তো আমরা সেখানে যেতেই পারবো না। যেমন আমাকে তোমার ITI সময় কোশ্চেন করেছিল, ফার্স্ট হয়েছিলাম ITI। মানে আমি একটা টেট করলাম তো, এবার তোমার তার আগে তো একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, তুমি চান্স পাবে কিনা। অনেক তো স্টুডেন্ট। হ্যাঁ, তখন আমাকে কোশ্চেন করেছিল, তুমি কোথায় থাকো? তুমি মনে করো যে তুমি যাবে, তো তোমার বাড়ি কোথায়? আমাকে বলেছিলাম, আমি বললাম জোনপুরে কোথায়? কাস্তাপাড়া, জোনপুরে। হ্যাঁ, তো বলো তো দেখি, আমি কাস্তাপাড়া যাইব, হ্যাঁ জোনপুরে যাইব। তখন আমি বললাম, I shall go to জোনপুর। আগামীকাল বললে না কেন? বলো আগামীকাল কি? তখন মাথার মধ্যে স্টার্টে হয়ে যাচ্ছে, স্টার্টে না দেবো, আগামীকাল টুমোরো হবে। তখন I shall go to জোনপুর টুমোরো বলে। ওই মাথাতে, ওর জোনপুরের পরে যে টুমোরোটা বলতে হবে, ওটা আমার মাথাতেই নেই, বলতে হয় এটা জানি না। বোঝা গেল? মানে টুমোরোটা আমি কোথায় লাগাবো সেটা আমার মাথায় নেই। এবার সাথে সাথে ওখানে ফার্স্ট হয়ে গেলাম।
আমি ওখানে আইটিআই করলাম তোমার ইসেতে কাটিং টেলারে সিটিতে করলাম, কিন্তু ওই যে ওটা তো আমার ভালো লাগে না, ওই সেলাই মেলাই ভালো লাগে না, এমনি নিজে পারি যেতটুকু ওই নিয়ে বসা ওই ধৈর্য নেই, তাই ওই তোমার এই বিজনেসটা করছি। আর গান শেখানো, গান শেখাই, বুঝলে? গান শেখানো তো তোমার খারাপ না, বলো? তাই আমি বলতে চাইছি যে লুম্বিনীটাই উত্তর হবে, ওখানে তো ভুল করেছে। তাহলে তো আমার বডি তো ওই যে মানে 1-এর মধ্যে 4 ভাগের 0.25, সের জন্য আটকে রয়েছে 0.25। তাহলে এটা কেন হবে? এই জিনিসটা কেন হবে? এটা কেন হবে? আমার বর কিন্তু জুতোটা পরে আসি না, জুতো পরতে গেলে এখন অসুবিধা। এই যে কি সুন্দর লঞ্চ, সিদ্ধেশ্বরী কালী মন্দির, দেখো কি সুন্দর লঞ্চগুলো যাচ্ছে। গঙ্গা আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রজাদের দ্বারা শাসন ব্যবস্থাকেই হচ্ছে বলে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আমি আজকে ওর তেলের পাম্প থেকে দেখছি আমাকে লজেন্স দিচ্ছে, আমিও তো গিভ অ্যান্ড টেক পলিসি, আমিও দিলাম ওদেরকে লজেন্স সবাইকে। যদি অন্যায় করে থাকি তা ঠিক আছে, অন্যায় করলাম না, কি আছে। আমি এটা এখানে গান গাইছি, 26শে জানুয়ারি পালন করছি। গানটির কথা, কোন গানটা করা যায়? মুক্তির মন্দির নাকি ডায়েরি তো আনিনি, ডায়েরি তো আনিনি, তাও দেখি কোন গানটা করা যায়, চিন্তা করছি একটুখানি। সবাই দেখো ছবি, আমি একটি দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত করছি, কিন্তু ওটার গানের কথাগুলো তো সব মনে নেই মনে হচ্ছে। ডায়েরিটা নিয়ে আসলে ভালো হতো। না, মনে নেই পুরোটা, ডায়েরিটা নিয়ে আসলে ভালো হতো। মা গঙ্গা।